সকলে থিয়েটার কক্ষে উপবেশন করলেন। শুরু হলো নটি বিনোদিনী কর্তৃক থিয়েটার চৈতন্য লীলা। থিয়েটার শেষ হওয়ার পরবর্তী ঘটনা, ঠাকুর গেলেন ভক্ত ভৈরব গিরিশের সাথে দেখা করতে। মামা ওই বারবার গিরিশ গিরিশ করো না তো, গিরিশ খুব ব্যস্ত মানুষ। থিয়েটার দেখা হয়ে গেছে, ব্যাস চলো এবার বাড়ি চলো, বাড়ি চলো। আমি এখন যাবনি, আমার খুব খিদে পেয়েছে, আমি না খেয়ে যাবনি। মামা ঢের পাগল দেখেছি, ওই তোমার মতো পাগল এই দুনিয়ায় কিন্তু দুটো দেখিনি। তা পাগলের কি দেখলিটা শুনি বল। ওরে গেস্টের বাড়ি এই কি কর্তার সঙ্গে দেখা না করে গেলে গেস্টের অকল্যাণ হবে নি। গিরিশ অগিরিশ ওরে গেলে কোথাগা কিরি? ওই তো এই তো গিরিশ এইছে, এই তো গিরিশ এইছে। এসো এসো এসো। কি সুন্দর একটু হয়েছে তোমার। এটা কেমন দেখলে ঠাকুর? কি সুন্দর, কি সুন্দর একটু হয়েছে তোমার। আর এই গানটা, গানটা কি সুন্দর গো। কোন গানটা? ওই যে আমি হবে একা তাও হে দেখা গানটা এখনো প্রকাশ হয়নি। প্রাণ সখা খাতায় পাতার বন্দি আছে। তুমি জানলে কি করে ঠাকুর? হরি মন মজায় লোকালে হরি মন মজায় লোকালে কোথা। ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কে আছিস? ঠাকুরের খাবারটা নিয়ে আয়। ঠাকুরকে খাবারটা দিয়ে যায়। আনতে বলো গো, খুব খিদে পেয়েছে আমার। এই, কে ঠাকুর? ওরে কি ফুলকা ফুলকা মুচিকা অহিতে ওরা আয় না রে মামা বস না। বসবো। ঠাকুর, ঠাকুর, তোমার কাছে আমার একটা আর্জি আছে ঠাকুর। যখন ভালো লেগেছে তাহলে আমার একটা আর্জি তোমাকে রাখতে হবে। বল না তোর কি আর কি আছে বল। এর পরের জন্মে তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। তুই শালা আমার হয়ে গেছে তোর ছেলে হয়ে যাও। কেন হবে না? Why not? আমি কায়েদার, তুমি বামন, আমার ছেলে হয়ে জন্মলে তোমার জাত যাবে। মুখে তো বড় বড় কথা বলো। ছাত্র জীব তত্র শিব। কেন কায়েদা জীব নয়? আর যে ক্যাশ এন্ড ড্রাগস, হ্যাঁ? আমার ছেলে হয়ে জন্মলে তোমার জাত যাবে। হ্যাঁ? তুমি বামন, আমি কায়েদা, আমার ছেলে হয়ে জন্মলে তোমার জাত যাবে। ওঠো, আর তোমার খেতে হবে। ভাগিনি, 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 আমার ফুলকা ফুলকা লুচি মাত্র 1.5 খানা খেয়েছি। তুই আমার খেতে দিলি, আমার তুলে দিলি। বাকিটা ওই দক্ষিণেশ্বরে গিয়ে খাও ভণ্ড তপস্বী। ভাগিনি ছেলে হয়ে জন্মলে তোমার জাত যাবে। মামা হলো তো, হলো তো, এবার তোমার শান্তি হলো, এবার ভালোই ভালোই চলো কেটে পড়ি। তাহলে এরপর আরো কত দুঃখ যে আছে তোমার। চলো মামা, চলো এখানে আর থাকা যাবে না, চলো চলো। ওই গিরিশ আমাকে মারবে নাকি রে? হ্যাঁ বিরাট চুষছে কি বলতো? ওমা
আমি চরিত্রহীন মাতাল গিরিশ ঘোষ, কিন্তু তুমি আমাকে দিয়ে এই পাপ কাজটা কেন করালে ঠাকুর? তোমার অঙ্গুলি হেলন ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আমাকে তুমি কেন কেন এটা করালে ঠাকুর? তোমার কি লীলা? আমি মানব সমাজে কোথাও দিতে পারছি না, কথা বলতে পারছি না, মুখ দেখাতে পারছি না। তাই যে মুখ আমি আর মানব সমাজে দেখাতে পারবো না, এই মুখ আমি চিরদিনে বন্ধ করে দিতে চাই। কি ঠাকুর, আমি চিরদিনে বন্ধ করে দিতে চাই। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আমি রে, আমি এসেছি, আমি এসেছি। এই রক্তিম তীর্থ ধরে তুমি আমার ঘরে ঠাকুর? কি? তাই তো আমি ছুটে এলো। হ্যাঁ রে, কিভাবে ডাকলি যে? আমি কে? আমি কে? দেখবি? আমি কে দেখবি? দেখবি তবে জয় মা, জয় মা। তুমি কি যমুনার কূলে কদম্বের শাকে বসে বাজাতে বাঁশরি? আয় আমার কাছে আয়। তুমি কি পিতৃসত্য তলবারে চতুর্দশ বর্ষে বিদ্যা ছিলে করে? আমার কাছে আয়। যা হরি গুণগানে শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার কাছে আয়। বর্ষমণিতে পরশ করি, আয় বন্ধু হতে জানাই মাথায়। আমার কাছে আয়। তুমি কি সেই যোগীর ধ্যানের ধার প্রতীক আয় আয়। তোমার হইতে হও অবতার, যার কেহ নাই, তুমি আছো তার। আয় আয়। তুমি দয়ার ঠাকুর, আয়। তোমার এত দয়া, জয় মা, আমার মতো নরাধম জয় মা। তোমাকে চরম অপমান করে দাঁড়িয়ে দিল। অপমান করেছি। আমি যে অপমান করেছি ঠাকুর। জয় মা, তুই অপমান করেছিলি নাকি? মা যে বললে এতে অপমান হয় না। এতে অপমান হয় না? না রে, ওরে অমন শিশু তার বাপকেও তো নাতি মারে রে, তাতে কি বাপের জ্ঞান যায় রে? মা তো এই কথাই বললে রে। সত্যি আমি অবশ শিশু। জয় মা। বলো বলো ঠাকুর, কিসে আমার চৈতন্য হবে? কেন রে? কেন সকাল সন্ধে নাম জপ করবি? সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার, চান করে করবি? চান করলেই খিদে পায়, আরে খাবার পর করবি? খাওয়ার পরে আমার চোখে ঘুম জড়িয়ে আসে ঠাকুর। আমি নাম জপ ধ্যান আমি কিছু করতে পারবো না। তুই কিছুই পারবি নে? না পারবো না, তুই কোনো কিছুই পারবি নে? না পারবো না বললাম তো। তবে দে, দে সারা দে, আমাকে তুই বকল মা দে, কি বললে ঠাকুর? আমাকে বকল মা দে। আমার মতো মহাপাপী তোমাকে বকল মা দেবে? হ্যাঁ দে। তবে তাই নাও ঠাকুর, তাই নাও। তুমি আমার ভালো নাও, মন্দ নাও, পাপ নাও, ভোগ আহ! পুণ্য নাও, আহ! ও নাও, চলে গেল মা। আরে, আমার গলা চলে গেল মা। মা, আমার জিনিসের উপর চলছিল মা। আহ! চলে গেল। চলে গেল। মা, মা, কিছু- কিছু। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানায় ধর্মস্য
পেলুম। ছোটবেলা থেকে ধর্ম সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে আমার আমার এত জিজ্ঞাসা। ঈশ্বরকে জানার জন্য কত জপ, কত স্তব, কত অন্বেষণ আমি করেছি, কিন্তু কোথাও কোথাও কোনোভাবেই আমি ঈশ্বরকে খুঁজে পাইনি। এই অতি সাধারণ মানুষটার মধ্যে আমি নতুন কিছুর সন্ধান পেলুম। এদিকে ধর্ম সম্পর্কে আমার মনে এত এত জিজ্ঞাসা। এই নিদারুণ কালে আমি আমি কার কাছে এসে পৌঁছেছি? কার কাছে এসে পৌঁছেছি? নানা জনের নানা ভাব, কিন্তু লড়েন আমার আলাদা থাকের মান। মা যে আমাকে বলে গেছেন গো, ও হচ্ছে ওই অমরের পর, হচ্ছে জীবের কল্যাণ বলে ও ধরায় এসেছে। কিরে, লড়েন এলি নাকি? আগে হ্যাঁ, কখন এলি রে? অনেকক্ষণ। আচ্ছা, আপনি যে সবসময় মা মা করেন, তা মাকে কোনোদিন চোখে দেখেছেন? এই শালা বলে কি রে? ওরে দেখেছি কি রে? তোকে যেমন দেখছি এমন দেখেছি, আমার মায়ের সাথে কথাও বলেছি। এই আমি কি শুনলাম? এই প্রথম আমি সাহস করে কাউকে বলতে শুনলাম, যিনি সাহস করে বলতে পারেন আমি ঈশ্বর দেখেছি। রে, শুধু দেখিনি রে, তুই যদি বলিস আমি তোর সাথে মায়ের কথা কইয়ে দিতে পারি রে। এইসব উনি কি বলছেন? জয় মা। আমার এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আরে, আমি চলে যাই। না, ঠাকুর আজ আমি আসছি, আমি পরে আবার আসবো। পরে আসবো। আসিস যেন আমার হলরেন, আসিস যেন। তোকে না দেখতে পেলে আমার মনটা ভালো লাগে না রে। হলরেন, আসিস, আবার যেন আসিস। আসি কোথা ভেসে যাই, কোথা হতে আসি। কে তুমি? আমি ভৈরব। ভৈরব? তা তুমি কি করতে চাও শুনি? আমি তোমার কাজ করতে চাই ঠাকুর। এ তো খুব ভালো কথা না, এ তো খুব ভালো কথা। তবে শোনো, বলো। আমি ওই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলে তোমাকে পুজো করতে পারবো। জয় মা। ওই সাধু সন্ন্যাসী দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। আমি সব ঘটনামি একদম সহ্য করতে পারি না। যত গালি দিবি দে করে, যত গালি একসঙ্গে দিয়ে ভিতরটা হালকা করে ফেল। ওগুলো কত রক্ত রে, ওগুলো পেরিয়ে যায় ভালো। ওই কাঠ পোড়ার সময় দেখেছি, কাঠ পোড়ার সময় চরমর চরমর করে আওয়াজ হয়, আর কাঠটা পুড়ে গেলে আর আওয়াজ হয় না। ওই উপাধি নাশের সময় না, ঠিক ওই রকমই হয় রে, ওই রকমই হয়। জয় মা, জয় মা। মদ খেয়েছি। বেশ করেছি, খা না, খা। আমি বলছি খা, কত খাবি আর কদিনই বা খাবি? তুই এই নেশা করছিস, তুই আসল নেশার খপ্পরে যেদিন পড়বি নে, সেদিন তোর এই নেশা সব ছুটে যাবে রে। তুমি আমার এই নেশা ছাড়িয়ে দিয়ে তোমার ওই আসল নেশা আমাকে ধরিয়ে দাও। যাবে রে যাবে, একদিন দেখবি সব চলে যাবে। এসব নেশা তোর আর থাকবে না, তোর সব ভালো হবে রে, তোর সব ভালো হয়ে যাবে।
আমি সাহস করে কাউকে বলতে শুনলুম, যিনি বলতে পারেন আমি ঈশ্বর দেখেছি। দিনের পর দিন আমি তার কাছে যেতে লাগলাম, শিখতে লাগলাম, কি আনন্দ যে হতো। তাই তাই আজও ওনার সঙ্গে দেখা করবার জন্য আমি ওনার এই দক্ষিণেশ্বরের মন্দিরে চলে এসেছি। আর এদিকে বাড়িতে আমার বড় দুঃসময়, মামলা, মকদ্দমা, অভাব, অনটন। রোজই আমার অভাবের কথাটা ঠাকুরকে বলবো বলবো করি, কিন্তু কিছুতেই বলতে পারি না। আজ যেমন করি হোক, আজ যেমন করি হোক, আমার অভাবের কথাটা আমি ঠাকুরকে বলেই ছাড়বো। তারপর দেখি কি করতে পারে। কি রে, লড়েনের নাকি? আগে হ্যাঁ, তা হ্যাঁ রে, তোর মুখটা অনেক শূন্য দেখাচ্ছে কেন রে? ঠাকুর আপনি তো সবই জানেন, সংসারের বড় অভাব, অনটন, অথচ অথচ আমি কোনো সুরাহা করতে পারি না। আপনার আপনার মা কালী তো আপনার কথা শোনেন। আমার হয়ে আমার অভাবের কথাটা আপনার মা কালীকে একটু বলে দিন না, একটু বলুন না। তুই এক কাজ কর না, তুই নিজেই জানা, তুই নিজে গিয়ে বল না আজকে লক্ষ্মীবার, তুই নিজে গিয়ে মাকে তোর অভাবের কথা বল, দেখবি মা ঠিক তোর ব্যবস্থা করে দেবে। যা মাকে গিয়ে বল গা, যা যা। আমি নিজে যাব? আমি বলছি তো যা না, যা যা মায়ের কাছে যা, কে বল গা, যা তোর নিজের কথা বল গা, যা যা যা। আমি যাবো? আমি বলছি তুই যা যা। ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणी अमरवत्याम्बिका वरुणालयी এ কি অপরূপ মা প্রেমূর্তি! এ তো মৃন্ময়ী নয়, এ তো চিন্ময়ী মা। অনন্ত প্রেম, অপার সৌন্দর্য, আমার অন্তরে আজ কি হিল্লোল! জয় মা, জয় মা! আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, জ্ঞান দাও। আমি নিত্যদিন যেন তোমার রূপ দর্শন করতে পারি মা। আমি নিত্যদিন যেন তোমার রূপ দর্শন করতে পারি। নিত্যদিন যেন রূপ দর্শন করতে পারি। মায়ের কাছে অভাবের কথা না ঠাকুর, আমি আমার অভাবের কথাটা মাকে জানাতে পারি। এনে যা, আবার যা, আবার যাবো ঠাকুর, আমি বলছি আবার যা। আবার যাবো। আমি বলছি যা, कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे कात्यायनी परा वरदायं महामायं मथुरायं महिष्मती शूधां আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, জ্ঞান দাও। আমি নিত্যদিন যেন তোমার রূপ দর্শন করতে পারি মা। আমি নিত্যদিন যেন তোমার রূপ দর্শন করতে পারি। রে বললি তোর অভাবের কথা মাকে বলেছি। না ঠাকুর, সামান্য চাল কুমড়ো আমি মায়ের কাছে চাইতে পারিনি। আমার অভাবের কথাটা আমি মাকে জানাতে পারিনি ঠাকুর। এ লড়ে, তোর দ্বারাই সংসার হবে না রে। ওরে তুই যে বিশ্ব সংসারের রে, তোর দ্বারাই সংসার ধর্ম হবে না। তবে যা, আমি আজ থেকে তোকে বলে দিলুম, তোর মোটা ভাত আর মোটা কাপড়ের অভাব হবে না। ঠাকুর, যা, যা। ওরে লড়ে, তুই মায়ের পদতলে ডুবছে রে লড়ে, তুই মায়ের পদতলে ডুবছে। যা 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 যা, কে যা মায়ের পদতলে ডুবছে যা।
নাচবে রে নাচবে। তুমি ভেবেছো রামকৃষ্ণ ঠাকুর তুমি আমাকে তু করে ডাকবে, আমি কুকুরের মতো তোমার পায়ে ছুটে আসবো? ধন্যবাদ। গিরিশ ঘোষ থিয়েটারের সাধনা করে নরকে যাবে, তোমাকে তার কোনো দরকার নেই। তোমাকে তার কোনো ঠাকুর, লরেন, দেখ তো এই কাগজটায় কি লেখা আছে, দেখ তো। দেখি দেখি। লরেন শিক্ষা দেবে? লরেন শিক্ষে দেবে? না না, এই শিক্ষা টিক্ষে দেওয়ার কর্ম আমার নয়, আমার এসব ভালো লাগে না। ওরে তোর ভার পারবে রে, তোকে যে পারতেই হবে রে লরেন। তোকে পারার জন্য তোর মা আমার কাছে পাঠিয়েছে রে, তোকে তো আমার পিছন পিছন ঘুরতেই হবে রে লরেন। কিন্তু ঠাকুর, আপনি যদি আর ভালো না হন ঠাকুর। এই শালা বলে কি রে? ওরে তোর চাবিকাঠি তো আমার হাতে আছে রে, সময় বলে আমি আমার আমার এত কাজ ভালো লাগে না। আমারও ইচ্ছা হয় টানা 5-6 দিন একেবারে সমাধিতে ডুবে থাকি। ছি ছি লড়াই ছি, এসব কথা তোর মুখে মানায় না রে ঠাকুর, আমি কথা ভাবছি তুই বিশাল বট গাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার মানুষ আশ্রয় পাবে। তা নয়, তুই কথা নিজের মুক্তির কথা ভাবছিস লড়ে, তুই নিজের মুক্তির কথা ভাবছিস। ওরে অত ছোট মন করিস নে লড়ে, অত ছোট মন করিস নে রে। এখন এখন তোকে অনেক কাজ করতে হবে রে, এখন তোকে অনেক কাজ করতে হবে। আমার যখন সময় হবে আমি তখন তোকে সব দিয়ে দেবো রে। আয়, এদিকে আয়, এদিকে নিয়ে একবার আমার কাছে আয়, আরো কাছে আয়, আরো কাছে আয়। আপনি আপনি কাঁদছেন? আমি কাঁদছি। আজ আমার যা কিছু আছে আমি সব তোকে দিয়ে দিল। আমি আজ থেকে ফকির হয়ে গেল। ঠাকুর, এ কি বলছেন আপনি? আজ থেকে ফকির। এ কি বলছেন ঠাকুর আপনি? এ কি বলছেন? কিরে, এখনো তোর বিশ্বাস হচ্ছে নি? এখনো তুই বিশ্বাস করতে পারছিস নি? আমার কথা বিশ্বাস হচ্ছে নি? বল, বল না, বল, এখনো বিশ্বাস হচ্ছে নি? ওরে, সেই রাম, সেই কৃষ্ণ, এই শরীরে সেই রাম হ্যাঁ হ্যাঁ, আমাকে পারতেই হবে, আমাকে বেরিয়ে পড়তে হবে। শুধু দেশ নয়, বিদেশেও সংসার ত্যাগ আমাকে করতেই হবে। এটা আমার গুরুর আদেশ, আমাকে বেরিয়ে পড়তে হবে। তা না হলে আমার গুরু বিরাট এক সত্য প্রচারের জন্য এই জগতে আবির্ভূত হয়েছেন, তা কোনোদিন প্রকাশিত হতে পারবে না, কোনোদিন প্রকাশিত হতে পারবে না। বিশ্ব মস্তিষ্কে আমার অবতলে ধরে ধরি করেছে লম্বন। সে তুমি আড়ালে বসে হাসিছে কৌতুকে, আমি অভজন আজীবন করিয়াছি পা। স্পর্শে মোর বাষ্প হয়ে উঠে যাবে সুরধ্বনি
কে তুমি জানো? স্বয়ং ব্যাস বাল্মীকি যাকে হত্যা করতে পারেনি, আমি কি করে জানবো ঠাকুর তুমি কে? তবে এটুকু বুঝেছি, তুমি জীবের মঙ্গল করার জন্য ওই ধরা এসেছো। জয় মা, প্রেমের ঠাকুর হয়ে জয় মা, সমস্ত পাপি তাপি আমাদের মতো মানুষদের মুক্তি দেওয়ার জন্য জয় মা, তুমি আমাদের প্রেমের ঠাকুর। জয় মা। অখিরি, আমি আর কি বলবো বলো? তোমাদের সব চৈতন্য হোক গো, তোমাদের সব চৈতন্য হোক, সব চৈতন্য হোক। আমার যাওয়ার সময় হয়ে গেছে। মা আমাকে ডাকছেন, আমাকে যেতে হবে গো। আমার আর বেশি সময় নেই গো। মায়ের কাছে যেতে হবে। মা, মা রে, বাবা। পার করো গো, মা শ্যামা। পার করো গো, মা শ্যামা। অপারে পড়েছি দুর্গা, চরণ দুটি বাড়াইতে দেওয়া। মা তো চরণে ঠাই দেওয়া। আমি পাচ্ছি না মা, আমি পাচ্ছি না। আমার চরণে ঠাই দেওয়া। তুই এসেছিস? তুই এসেছিস মা, তুই এসেছিস? তোর চরণে ঠাই দেওয়া, তোর চরণে ঠাই দে। তোর চরণে ঠাই দে না। মা, দে না, তোর চরণে ঠাই দে না। মা, মা, তোর চরণে ঠাই দে মা, তোর চরণে ঠাই দে। দে না, মা, তোর চরণে ঠাই দে না। দে না, তোর চরণে ঠাই দে না। তোর চরণে ঠাই দে না মা। আমি আর পারছি না। আমি আর পারছি না। তোর চরণে ঠাই দে মা। তোর চরণে ঠাই দে মা। তোর চরণে ঠাই আমি ভিক্ষের ঝুলে নিয়ে গিয়েছিলাম দেশে বিদেশে মানুষের দ্বারে দ্বারে, ভারতবর্ষকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসাতে। আমার একটাই কথা ছিল, ভিক্ষাং দেহি। সমাজকে জগৎকে ইলেকট্রিফাই করতে হবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বড়াল নিভদত। ওঠো, জাগো, এগিয়ে চলো। মান, যশ, ভক্তি, মুক্তি এসব নিয়ে ভাববার অবকাশ নেই। হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম। তার কৃপায় নিজ মহৎ হয়ে যাবে, মূর্খ মহাপণ্ডিত হয়ে যাবে। নতুন ভারত বেরোব লাঙল ধরে, চাষার কুঠির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য থেকে, বেরোক মুদির দোকান থেকে, বেরোক হাট থেকে, বাজার থেকে, কলকারখানা থেকে। ওই তো আমার সামনে আমার ঠাকুর এসে দাঁড়িয়েছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। এবার তবে শান্তি। আমি চির শান্তির দিকে এগিয়ে যাচ্ছি। আমি চির